হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এতক্ষণে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজকে আমরা কথা বলবো বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এবং জনপ্রিয় ধারাবাহিক নাটকগুলির মধ্যে অন্যতম ধারাবাহিক এটা আমাদেরই গল্প নাটকের 42 নম্বর এবং 43 নম্বর এপিসোড নিয়ে, যা কিনা অলরেডি আমরা রিলিজ দিয়ে দিয়েছি এবং আমাদের আগে এখন পর্যন্ত কেউ রিলিজ দিতে পারে নাই। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিও শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট রয়েছে, সেটি হচ্ছে যে আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলে যাতে যত দ্রুত সম্ভব 10 সাবস্ক্রাইবার যেন কমপ্লিট করতে পারি, এইটুকু আপনাদের কাছে আমাদের একটি বিনীত অনুরোধ। এবং আপনারা যে সকল নাটক এবং ওয়েব সিরিজগুলোর রিভিউ চান ওগুলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে বলবেন, অবশ্যই আমরা যেন আপনাদের ভুল দিতে পারি এর জন্য পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করব এবং তার জন্য আমরা আছি এবং যথাযথভাবে কাজ করার চেষ্টা করব। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করব। এটা আমাদেরই গল্পের 41 নম্বর পর্বে যা ঘটেছে তা আগে একটু বলে দিই, কারণ অনেকে হয়তোবা দেখেননি অথবা দেখেছেন, আর যারা দেখেছেন তারা তো অনেক ইন্টারেস্টিংলি অনেক টুইস্ট দেখে ফেলেছেন এবং 42 নম্বর এপিসোড এবং 43 নম্বর এপিসোডেও আরও ধামাকা রকমের টুইস্ট রয়েছে। তার জন্যই আমরা শুরু করছি আজকের এই ভিডিও। আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে তাদের সাথে আবার একটু সম্পৃক্ত বা পরিচিত করায় দিতে চাই। সেটি হচ্ছে যে আমাদের এই নাটকে যারা অভিনয় করছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে খায়রুল বাশার, কেয়া ফাইল, ইকবাল সাজ্জাদ এবং সুনারা বিদ্যে কামাল। তাদের চারজনের জন্য রয়েছে দুটি জুটি এবং রয়েছে তাদের ফুফু ফাতেমা এবং ফুফুর মেয়ে মেহরিন। তাদের প্রত্যেকের জুটি ঘটে রয়েছে অসাধারণ এবং সুন্দরভাবে এবং রয়েছেন গুণী অভিনেতা এবং অভিনেত্রীরা। ইরফান সাজ্জাদের চরিত্রের নাম হচ্ছে ফাহাদ এবং কেয়া পায়েলের চরিত্রের নাম হচ্ছে মেহরিন এবং তার স্বামী মানে খায়রুল বাসার চরিত্রের নাম হচ্ছে সামির। তো তাদের পরিবার রয়েছে টানাপোড়েন এবং পরিবার ছাড়া যে একটা মানুষ কোনোভাবে পরিপূর্ণ হতে পারে না তার একটিও জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই নাটকটি। এবং তাদের মা কিনা তাদের বড় ভাইকে ভালোবাসে, মানে ফাহাদকে ভালোবাসে, কিন্তু তার ছোট ভাই যে কিনা বেকার অবস্থায় ছিল তাকে একটু দেখতে পারতো না। এই নিয়ে পুরো গল্পটা চলছিল এতদিন, কিন্তু এর মাঝখানে তারা বিয়ে করেছে এবং দুজন আলাদা হয়েছে এবং বড় ভাইয়ের এক্সকে ছোট ভাই বিয়ে করেছে। এগুলো নিয়ে পুরো নাটকটি চলছে, কিন্তু এর মধ্যে রয়েছে টানাপোড়েনের লড়াই। তাই এর কেন্দ্রে রয়েছেন তার বাবা, মানে ফাহাদের শ্বশুর, যে কিনা সুলাইমান বিন তিলের কামাল এর বাবা, যে কিনা ফাহাদের সাথে কামালের বিয়ে দেয়, কিন্তু ওখানে দেখা যায় যে সে ফাহাদকে ঘর জামায় রাখে এবং এই নিয়ে কাহিনীটা আরও 2-3টা পর্ব চলে যায়। এরপর ঈদের পরে আবার নতুন করে দেখা যায় যে এই ফার্স্ট এপিসোড দিয়েছে, তো এপিসোডে দেখা যায় তারা গ্রামের ফাহাদের বাবা মা গ্রামের বাড়িতে এবং তার ফুফু এবং তার ফুফাতো বোন, মানে তারা সবাই এখন গ্রামের বাড়িতে থাকে। কিন্তু এর মধ্যে তার বাবা মা খুবই চিন্তিত তার দুই ছেলেকে নিয়ে, যাকে কিনা এত আদর করলো সেই কিনা শেষ পর্যন্ত তাকে তার জায়গা জমি ভিটা ছাড়া করলো। কিন্তু তার ছোট ছেলেকে এত অবহেলা করলো, কিন্তু তার ছোট ছেলেও জন্য তাদের অনেক কষ্ট হচ্ছে, কিন্তু সে কখনো তার মাকে কষ্ট দিয়ে কথা বলেনি। এগুলো নিয়ে চলছিল সব এপিসোডটা। কিন্তু এখানে দেখা যায় যে মেহরিন এবং খুবই চিন্তিত যে তার শ্বশুর শাশুড়িকে নিয়ে, এবং তার শ্বশুর শাশুড়িও তাদেরকে নিয়ে খুবই চিন্তা করছে তারা কিভাবে আছে। কিন্তু তার বাবা এই নিয়ে খুবই অনুতপ্ত এবং আফসোস করছে, মানে তার শ্বশুর, বাবা বলতে এখানে শ্বশুর বোঝানো হয়েছে। কিন্তু আবার ফাহাদের দিকে দেখা যায় তার নতুন বিজনেস নিয়ে প্ল্যান করছে, কিন্তু তার মধ্যেও তার বাবা মাকে ধোঁকা দেওয়ার একটি কষ্ট বোধ করা হচ্ছে। কিন্তু সেখানে তাদের পুরনো কথাগুলো মনে করিয়ে দিচ্ছে মেহরিন ফাহাদকে যে তুমি কখনো লোভী হও না, লোভী হলে সব কিছু হারাবা। এই কাহিনীর মধ্যে চলছিল সম্পূর্ণ ঘটনাটা, কিন্তু তার মধ্যে মোচড় নেই যে ফারহান হাককে দেখা যায় যে তার মা বলছিল যে তুই এত ভালো একটি কলেজে পড়তে ঢাকা শহরে, কিন্তু এখন গ্রামে এসে কি তুই কীভাবে মানিয়ে নিবি? তো এখানে বলছিল যে ফারহানা যে না সমস্যা নেই মামা, আপনি যেটা বলবেন সেটাই হবে। কিন্তু 42 নম্বর এপিসোড এখান থেকে শুরু হলে দেখা যাবে যে ফারহাদ এবং
তার ছোট ভাই, তারা একে অপরের সাথে দেখা রয়েছে সামির, কিন্তু সামির তাকে বলছে আমি আপনাকে কোনোভাবেই চিনি না, কোথাও দেখিনি। কিন্তু এই নিয়ে সামির বাসায় এসে খুবই অনুতপ্ত ফিল করে, কিন্তু ফাহাদ আবার অফিসে গিয়ে বলে আমার বাবা মা মানে যে আমি কখনো তাদেরকে কষ্ট দিতে পারি না, কিন্তু এটা আমি ইচ্ছা করে করিনি, তারাও একদিন বুঝবে, কিন্তু কোনো তো লাভ হবে না এইসব দিয়ে। তারা এই নিয়ে অনেকক্ষণ কথা বলে, তারপর দেখা যায় যে আরেকটি টুইস্ট রয়েছে, সেটি যদি এখন বল দিই তাহলে পুরো এই নাটক দেখার মজাটি হারিয়ে ফেলবেন। তো আশা করি আপনারা সম্পূর্ণ নাটকের অপেক্ষা থাকবেন এবং আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন। সব বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আর যদি আপনাদের কোনো রিকোয়েস্ট থেকে থাকে আমাদের কাছে তাহলে অবশ্যই সেটি কমেন্টে বলে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন। এতক্ষণে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজকে আমরা কথা বলবো বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এবং জনপ্রিয় ধারাবাহিক নাটকগুলির মধ্যে অন্যতম ধারাবাহিক এটা আমাদেরই গল্প নাটকের 42 নম্বর এবং 43 নম্বর এপিসোড নিয়ে, যা কিনা অলরেডি আমরা রিলিজ দিয়ে দিয়েছি এবং আমাদের আগে এখন পর্যন্ত কেউ রিলিজ দিতে পারে নাই। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিও শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট রয়েছে, সেটি হচ্ছে যে আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলে যাতে যত দ্রুত সম্ভব 10 সাবস্ক্রাইবার যেন কমপ্লিট করতে পারি, এইটুকু আপনাদের কাছে আমাদের একটি বিনীত অনুরোধ। এবং আপনারা যেই সকল নাটক এবং ওয়েব সিরিজগুলোর রিভিউ চান ওগুলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে বলবেন, অবশ্যই আমরা যেন আপনাদের ভুল দিতে পারি এর জন্য পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করব এবং তার জন্য আমরা আছি এবং যথাযথভাবে কাজ করার চেষ্টা করব। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করব। এটা আমাদেরই গল্পের 41 নম্বর পর্বে যা ঘটেছে তা আগে একটু বলে দিই, কারণ অনেকে হয়তোবা দেখেননি অথবা দেখেছেন, আর যারা দেখেছেন তারা তো অনেক ইন্টারেস্টিংলি অনেক টুইস্ট দেখে ফেলেছেন এবং 42 নম্বর এপিসোড এবং 43 নম্বর এপিসোডেও আরও ধামাকা রকমের টুইস্ট রয়েছে। তার জন্যই আমরা শুরু করছি আজকের এই ভিডিও। আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে তাদের সাথে আবার একটু সম্পৃক্ত বা পরিচিত করায় দিতে চাই, সেটি হচ্ছে যে আমাদের এই নাটকে যারা অভিনয় করছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে খায়রুল বাশার, কেয়া ফাইল, ইকবাল সাজ্জাদ এবং সুনারা বিদ্যে কামাল। তাদের 4 জনের জন্য রয়েছে 2টি জুটি এবং রয়েছে তাদের ফুফু ফাতেমা এবং ফুফুর মেয়ে মেহরিন। তাদের প্রত্যেকের জুটি ঘটে রয়েছে অসাধারণ এবং সুন্দরভাবে এবং রয়েছেন গুণী অভিনেতা এবং অভিনেত্রীরা। ইরফান সাজ্জাদের চরিত্রের নাম হচ্ছে ফাহাদ এবং কেয়া পায়েলের চরিত্রের নাম হচ্ছে মেহরিন এবং তার স্বামী মানে খায়রুল বাসার চরিত্রের নাম হচ্ছে সামির। তো তাদের পরিবার রয়েছে টানাপোড়েন এবং পরিবার ছাড়া যে একটা মানুষ কোনোভাবে পরিপূর্ণ হতে পারে না তার একটিও জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই নাটকটি। এবং তাদের মা কিনা তাদের বড় ভাইকে ভালোবাসে, মানে ফাহাদকে ভালোবাসে, কিন্তু তার ছোট ভাই যে কিনা বেকার অবস্থা ছিল তাকে একটু দেখতে পারতো না। এই নিয়ে পুরো গল্পটা চলছিল এতদিন, কিন্তু এর মাঝখানে তারা বিয়ে করেছে এবং দুজন আলাদা হয়েছে এবং বড় ভাইয়ের এক্সকে ছোট ভাই বিয়ে করেছে, এগুলো নিয়ে পুরো নাটকটি চলছে। কিন্তু এর মধ্যে রয়েছে টানাপোড়েনের লড়াই। তাই এর কেন্দ্রে রয়েছেন তার বাবা মানে ফাহাদের শ্বশুর, যে কিনা সুলাইমান বিনতিলের কামাল এর বাবা, যে কিনা ফাহাদের সাথে কামালের বিয়ে দেয়, কিন্তু ওখানে দেখা যায় যে সে ফাহাদকে ঘর জামায় রাখে এবং এই নিয়ে কাহিনীটা আরও 2-3টা পর্ব চলে যায়। এরপর ঈদের পরে আবার নতুন করে দেখা যায় যে এই ফার্স্ট এপিসোড দিয়েছে, তো এপিসোডে দেখা যায় তারা গ্রামের ফাহাদের বাবা মা গ্রামের বাড়িতে এবং তার ফুফু এবং তার ফুফাতো বোন মানে তারা সবাই এখন গ্রামের বাড়িতে থাকে। কিন্তু এর মধ্যে তার বাবা মা খুবই চিন্তিত তার 2 ছেলেকে নিয়ে, যাকে কিনা এত আদর করলো সেই কিনা শেষ পর্যন্ত তাকে তার জায়গা জমি ভিটা ছাড়া করলো। কিন্তু তার ছোট ছেলেকে এত অবহেলা করলো, কিন্তু তার ছোট ছেলেও জন্য তাদের অনেক কষ্ট হচ্ছে, কিন্তু সে কখনো তার মাকে কষ্ট দিয়ে কথা বলেনি। এগুলো নিয়ে চলছিল সম্পূর্ণ এপিসোডটা। কিন্তু এখানে দেখা যায় যে মেহরিন এবং খুবই চিন্তিত যে তার শ্বশুর শাশুড়িকে নিয়ে, এবং তার শ্বশুর শাশুড়িও তাদেরকে নিয়ে খুবই চিন্তা করছে তারা কিভাবে আছে। কিন্তু তার বাবা এই নিয়ে খুবই অনুতপ্ত এবং আফসোস করছে
মানে তার শ্বশুর, বাবা বলতে এখানে শ্বশুর বোঝানো হয়েছে, কিন্তু আবার ফাহাদের দিকে দেখা যায় তার নতুন বিজনেস নিয়ে প্ল্যান করছে, কিন্তু তার মধ্যেও তার বাবা মাকে ধোঁকা দেওয়ার একটি কষ্ট বোধ করা হচ্ছে। কিন্তু সেখানে তাদের পুরনো কথাগুলো মনে করিয়ে দিচ্ছে মেহরিন ফাহাদকে যে তুমি কখনো লোভী হও না, লোভী হলে সব কিছু হারাবা। এই কাহিনীর মধ্যে চলছিল সম্পূর্ণ ঘটনাটা, কিন্তু তার মধ্যে মোচড় নেই যে ফারহান হাককে দেখা যায় যে তার মা বলছিল যে তুই এত ভালো একটি কলেজে পড়তে ঢাকা শহরে, কিন্তু এখন গ্রামে এসে কি তুই কিভাবে মানিয়ে নিবি? তো ওখানে বলছিল যে ফারহানা যে না সমস্যা নেই মামা, আপনি যেটা বলবেন সেটাই হবে। কিন্তু 42 নম্বর এপিসোড এখান থেকে শুরু হলে দেখা যাবে যে ফরহাদ এবং তার ছোট ভাই তারা একে অপরের সাথে দেখা রয়েছে সামির, কিন্তু সামির তাকে বলছে আমি আপনাকে কোনোভাবেই চিনি না, কোথাও দেখিনি। কিন্তু এই নিয়ে সামির বাসায় এসে খুবই অনুতপ্ত ফিল করে। কিন্তু ফাহাদ আবার অফিসে গিয়ে বলে আমার বাবা মা মানে যে আমি কখনো তাদেরকে কষ্ট দিতে পারি না, কিন্তু এটা আমি ইচ্ছা করে করিনি, তারাও একদিন বুঝবে। কিন্তু কোনো তো লাভ হবে না এইসব দিয়ে। তারা এই নিয়ে অনেকক্ষণ কথা বলে, তারপর দেখা যায় যে আরেকটি টুইস্ট রয়েছে, সেটি যদি এখন বল দিই তাহলে পুরো এই নাটক দেখার মজাটা হারিয়ে ফেলবেন। তো আশা করি আপনারা সম্পূর্ণ নাটকের অপেক্ষা থাকবেন এবং আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন। সব বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আর যদি আপনাদের কোনো রিকোয়েস্ট থেকে থাকে আমাদের কাছে তাহলে অবশ্যই সেটি কমেন্টে বলে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এতক্ষণে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজকে আমরা কথা বলবো বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এবং জনপ্রিয় ধারাবাহিক নাটকগুলির মধ্যে অন্যতম ধারাবাহিক এটা আমাদেরই গল্প নাটকের 42 নম্বর এবং 43 নম্বর এপিসোড নিয়ে, যা কিনা অলরেডি আমরা রিলিজ দিয়ে দিয়েছি এবং আমাদের আগে এখন পর্যন্ত কেউ রিলিজ দিতে পারে নাই। তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট রয়েছে, সেটি হচ্ছে যে আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলে যাতে যত দ্রুত সম্ভব 10 সাবস্ক্রাইবার যেন কমপ্লিট করতে পারি, এইটুকু আপনাদের কাছে আমাদের একটি বিনীত অনুরোধ। এবং আপনারা যেই সকল নাটক এবং ওয়েব সিরিজগুলোর রিভিউ চান ওগুলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে বলবেন, অবশ্যই আমরা যেন আপনাদের ভুল দিতে পারি এর জন্য পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করব এবং তার জন্য আমরা আছি এবং যথাযথভাবে কাজ করার চেষ্টা করব। তো বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করব। এটা আমাদেরই গল্পের 41 নম্বর পর্বে যা ঘটেছে তা আগে একটু বলে দিই, কারণ অনেকে হয়তো বা দেখেননি অথবা দেখেছেন, আর যারা দেখেছেন তারা তো অনেক ইন্টারেস্টিংলি অনেক টুইস্ট দেখে ফেলেছেন এবং 42 নম্বর এপিসোড এবং 43 নম্বর এপিসোডেও আরও ধামাকা রকমের টুইস্ট রয়েছে। তার জন্যই আমরা শুরু করছি আজকের এই ভিডিও। আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে তাদের সাথে আবার একটু সম্পৃক্ত বা পরিচিত করায় দিতে চাই, সেটি হচ্ছে যে আমাদের এই নাটকে যারা অভিনয় করছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে খায়রুল বাশার, কেয়া ফাইল, ইরফান সাজ্জাদ এবং সুনারা বিদ্যে কামাল। তাদের 4 জনের জন্য রয়েছে 2টি জুটি এবং রয়েছে তাদের ফুফু ফাতেমা এবং ফুফুর মেয়ে মেহরিন। তাদের প্রত্যেকের জুটি ঘটে রয়েছে অসাধারণ এবং সুন্দরভাবে এবং রয়েছেন গুণী অভিনেতা এবং অভিনেত্রীরা। ইরফান সাজ্জাদের চরিত্রের নাম হচ্ছে ফাহাদ এবং কেয়া পায়েলের চরিত্রের নাম হচ্ছে মেহরিন এবং তার স্বামী মানে খায়রুল বাশার চরিত্রের নাম হচ্ছে সামির। তো তাদের পরিবার রয়েছে টানাপোড়েন এবং পরিবার ছাড়া যে একটা মানুষ কোনোভাবে পরিপূর্ণ হতে পারে না তার একটিও জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই নাটকটি। এবং তাদের মা কিনা তাদের বড় ভাইকে ভালোবাসে, মানে ফাহাদকে ভালোবাসে, কিন্তু তার ছোট ভাই যে কিনা বেকার অবস্থায় ছিল তাকে একটু দেখতে পারতো না। এই নিয়ে পুরো গল্পটা চলছিল এতদিন, কিন্তু এর মাঝখানে তারা বিয়ে করেছে এবং 2জন আলাদা হয়েছে এবং বড় ভাইয়ের এক্সকে ছোট ভাই বিয়ে করেছে, এগুলো নিয়ে পুরো নাটকটি চলছে। কিন্তু এর মধ্যে রয়েছে টানাপোড়েনের লড়াই। তাই এর কেন্দ্রে রয়েছেন তার বাবা মানে ফাহাদের শ্বশুর, যে কিনা সুলাইমান বিনতেলের কামাল এর বাবা, যে কিনা ফাহাদের সাথে কামালের বিয়ে দেয়। কিন্তু ওখানে দেখা যায় যে সে ফাহাদকে ঘর জামায় রাখে এবং এই নিয়ে কাহিনীটা আরও 2-3টা পর্ব চলে যায়। এরপর ঈদের পরে আবার নতুন করে দেখা যায় যে এই ফার্স্ট এপিসোড দিয়েছে, তো এপিসোডে দেখা যায়
তারা গ্রামের ফাহাদের বাবা মা গ্রামের বাড়িতে এবং তার ফুফু এবং তার ফুফাতো বোন মানে তারা সবাই এখন গ্রামের বাড়িতে থাকে, কিন্তু এর মধ্যে তার বাবা মা খুবই চিন্তিত তার দুই ছেলেকে নিয়ে, যাকে কিনা এত আদর করলো সেই কিনা শেষ পর্যন্ত তাকে তার জায়গা জমি ভিটা ছাড়া করলো। কিন্তু তার ছোট ছেলেকে এত অবহেলা করলো, কিন্তু তার ছোট ছেলেও জন্য তাদের অনেক কষ্ট হচ্ছে, কিন্তু সে কখনো তার মাকে কষ্ট দিয়ে কথা বলেনি। এগুলো নিয়ে চলছিল সম্পূর্ণ এপিসোডটা। কিন্তু এখানে মাঝে দেখা যায় যে মেহরিন এবং খুবই চিন্তিত যে তার শ্বশুর শাশুড়িকে নিয়ে, এবং তার শ্বশুর শাশুড়িও তাদেরকে নিয়ে খুবই চিন্তা করছে তারা কিভাবে আছে, কিন্তু তার বাবা এই নিয়ে খুবই অনুতপ্ত এবং আফসোস করছে। মানে তার শ্বশুর, বাবা বলতে এখানে শ্বশুর বোঝানো হয়েছে, কিন্তু আবার ফাহাদের দিকে দেখা যায় তার নতুন বিজনেস নিয়ে প্ল্যান করছে, কিন্তু তার মধ্যেও তার বাবা মাকে ধোকা দেওয়ার একটি কষ্ট বোধ করা হচ্ছে। কিন্তু সেখানে তাদের পুরনো কথাগুলো মনে করিয়ে দিচ্ছে মেহরিন ফাহাদকে যে তুমি কখনো লোভী হও না, লোভী হলে সব কিছু হারাবা। এই কাহিনীর মধ্যে চলছিল সম্পূর্ণ ঘটনাটা, কিন্তু তার মধ্যে মোচড় নেই যে ফারহান হাককে দেখা যায় যে তার মা বলছিল যে তুই এত ভালো একটি কলেজে পড়তে ঢাকা শহরে, কিন্তু এখন গ্রামে এসে কি তুই কিভাবে মানিয়ে নিবি? তো ওখানে বলছিল যে ফারহানা যে না সমস্যা নেই মামা, আপনি যেটা বলবেন সেটাই হবে। কিন্তু 42 নম্বর এপিসোড এখান থেকে শুরু হলে দেখা যাবে যে ফরহাদ এবং তার ছোট ভাই তারা একে অপরের সাথে দেখা রয়েছে সামির, কিন্তু সামির তাকে বলছে আমি আপনাকে কোনোভাবেই চিনি না, কোথাও দেখিনি। কিন্তু এই নিয়ে সামির বাসায় এসে খুবই অনুতপ্ত ফিল করে। কিন্তু ফাহাদ আবার অফিসে গিয়ে বলে আমার বাবা মা মানে যে আমি কখনো তাদেরকে কষ্ট দিতে পারি না, কিন্তু এটা আমি ইচ্ছা করে করিনি, তারাও একদিন বুঝবে। কিন্তু কোনো তো লাভ হবে না এইসব দিয়ে। তারা এই নিয়ে অনেকক্ষণ কথা বলে, তারপর দেখা যায় যে আরেকটি টুইস্ট রয়েছে, সেটি যদি এখন বল দিই তাহলে পুরো এই নাটক দেখার মজাটা হারিয়ে ফেলবেন। তো আশা করি আপনারা সম্পূর্ণ নাটকের অপেক্ষা থাকবেন এবং আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন। সব বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আর যদি আপনাদের কোনো রিকোয়েস্ট থেকে থাকে আমাদের কাছে তাহলে অবশ্যই সেটি কমেন্টে বলে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন। এতক্ষণে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজকে আমরা কথা বলবো বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এবং জনপ্রিয় ধারাবাহিক নাটকগুলির মধ্যে অন্যতম ধারাবাহিক এটা আমাদেরই গল্প নাটকের 42 নম্বর এবং 43 নম্বর এপিসোড নিয়ে, যা কিনা অলরেডি আমরা রিলিজ দিয়ে দিয়েছি এবং আমাদের আগে এখন পর্যন্ত কেউ রিলিজ দিতে পারে নাই। তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিও শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট রয়েছে, সেটি হচ্ছে যে আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলে যাতে যত দ্রুত সম্ভব 10,000 সাবস্ক্রাইবার যেন কমপ্লিট করতে পারি, এইটুকু আপনাদের কাছে আমাদের একটি বিনীত অনুরোধ। এবং আপনারা যে সকল নাটক এবং ওয়েব সিরিজগুলোর রিভিউ চান ওগুলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে বলবেন, অবশ্যই আমরা যেন আপনাদের ভুল দিতে পারি এর জন্য পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করব, এবং তার জন্য আমরা আছি এবং যথাযথভাবে কাজ করার চেষ্টা করব। তো বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করব। এটা আমাদেরই গল্পের 41 নম্বর পর্বে যা ঘটেছে তা আগে একটু বলে দিই, কারণ অনেকে হয়তোবা দেখেননি অথবা দেখেছেন, আর যারা দেখেছেন তারা তো অনেক ইন্টারেস্টিংলি অনেক টুইস্ট দেখে ফেলেছেন। এবং 42 নম্বর এপিসোড এবং 43 নম্বর এপিসোডেও আরও ধামাকা রকমের টুইস্ট রয়েছে। তার জন্যই আমরা শুরু করছি আজকের এই ভিডিও। আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে তাদের সাথে আবার একটু সম্পৃক্ত বা পরিচিত করায় দিতে চাই, সেটি হচ্ছে যে আমাদের এই নাটকে যারা অভিনয় করছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে খায়রুল বাশার, কেয়া ফাইল, ইকবাল সাজ্জাদ এবং সুনারা বিদ্যে কামাল। তাদের 4 জনের জন্য রয়েছে 2টি জুটি এবং রয়েছে তাদের ফুফু ফাতেমা এবং ফুফুর মেয়ে মেহরিন। তাদের প্রত্যেকের জুটি ঘটে রয়েছে অসাধারণ এবং সুন্দরভাবে, এবং রয়েছেন গুণী অভিনেতা এবং অভিনেত্রীরা। ইরফান সাজ্জাদের চরিত্রের নাম হচ্ছে ফাহাদ এবং কেয়া পায়েলের চরিত্রের নাম হচ্ছে মেহরিন, এবং তার স্বামী মানে খায়রুল বাশার চরিত্রের নাম হচ্ছে সামির। তো তাদের পরিবার রয়েছে টানাপোড়েন, এবং পরিবার ছাড়া যে একটা মানুষ কোনোভাবে পরিপূর্ণ হতে পারে না তার একটিও জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই নাটকটি। এবং তাদের মা কিনা তাদের বড় ভাইকে ভালোবাসে, মানে ফাহাদকে ভালোবাসে, কিন্তু তার ছোট ভাই
যে কিনা বেকার অবস্থা ছিল তাকে একটু দেখতে পারতো না। এই নিয়ে পুরো গল্পটা চলছিল এতদিন, কিন্তু এর মাঝখানে তারা বিয়ে করেছে এবং দুজন আলাদা হয়েছে এবং বড় ভাইয়ের এক্সকে ছোট ভাই বিয়ে করেছে। এগুলো নিয়ে পুরো নাটকটি চলছে, কিন্তু এর মধ্যে রয়েছে টানাপোড়েনের লড়াই। তাই এর কেন্দ্রে রয়েছেন তার বাবা, মানে ফাহাদের শ্বশুর, যে কিনা সুলাইমান বিন তিলের কামাল এর বাবা, যে কিনা ফাহাদের সাথে কামালের বিয়ে দেয়। কিন্তু ওখানে দেখা যায় যে সে ফাহাদকে ঘরজামে রাখে এবং এই নিয়ে কাহিনীটা আরও 2-3টা পর্ব চলে যায়। এরপর ঈদের পরে আবার নতুন করে দেখা যায় যে ফার্স্ট এপিসোড দিয়েছে, তো এপিসোডে দেখা যায় তারা গ্রামের ফাহাদের বাবা মা গ্রামের বাড়িতে এবং তার ফুফু এবং তার ফুফাতো বোন, মানে তারা সবাই এখন গ্রামের বাড়িতে থাকে। কিন্তু এর মধ্যে তার বাবা মা খুবই চিন্তিত তার 2 ছেলেকে নিয়ে, যাকে কিনা এত আদর করলো সেই কিনা শেষ পর্যন্ত তাকে তার জায়গা জমি ভিটা ছাড়া করলো। কিন্তু তার ছোট ছেলেকে এত অবহেলা করলো, কিন্তু তার ছোট ছেলেও জন্য তাদের অনেক কষ্ট হচ্ছে, কিন্তু সে কখনো তার মাকে কষ্ট দিয়ে কথা বলেনি। এগুলো নিয়ে চলছিল সব এপিসোডটা। কিন্তু এখানে দেখা যায় যে মেহরিন এবং খুবই চিন্তিত যে তার শ্বশুর শাশুড়িকে নিয়ে, এবং তার শ্বশুর শাশুড়িও তাদেরকে নিয়ে খুবই চিন্তা করছে তারা কিভাবে আছে। কিন্তু তার বাবা এই নিয়ে খুবই অনুতপ্ত এবং আফসোস করছে, মানে তার শ্বশুর। বাবা বলতে এখানে শ্বশুর বোঝানো হয়েছে, কিন্তু আবার ফাহাদের দিকে দেখা যায় তার নতুন বিজনেস নিয়ে প্ল্যান করছে, কিন্তু তার মধ্যেও তার বাবা মাকে ধোঁকা দেওয়ার একটি কষ্ট বোধ করা হচ্ছে। কিন্তু সেখানে তাদের পুরনো কথাগুলো মনে করিয়ে দিচ্ছে মেহরিন ফাহাদকে যে তুমি কখনো লোভী হয়েও না, লোভী হলে সব কিছু হারাবা। এই কাহিনীর মধ্যে চলছিল সম্পূর্ণ ঘটনাটা, কিন্তু তার মধ্যে মোচড় নেই যে ফারহান হাককে দেখা যায় যে তার মা বলছিল যে তুই এত ভালো একটি কলেজে পড়তে ঢাকা শহরে, কিন্তু এখন গ্রামে এসে কি তুই কীভাবে মানিয়ে নিবি? তো এখানে বলছিল যে ফারহানা যে না সমস্যা নেই মামা, আপনি যেটা বলবেন সেটাই হবে। কিন্তু 42 নম্বর এপিসোড এখান থেকে শুরু হলে দেখা যাবে যে ফরহাদ এবং তার ছোট ভাই তারা একে অপরের সাথে দেখা রয়েছে সামির, কিন্তু সামির তাকে বলছে আমি আপনাকে কোনোভাবেই চিনি না, কোথাও দেখিনি। কিন্তু এই নিয়ে সামির বাসায় এসে খুবই অনুতপ্ত ফিল করে। কিন্তু ফাহাদ আবার অফিসে গিয়ে বলে আমার বাবা মা মানে যে আমি কখনো তাদেরকে কষ্ট দিতে পারি না, কিন্তু এটা আমি ইচ্ছা করে করিনি, তারাও একদিন বুঝবে। কিন্তু কোনো তো লাভ হবে না এইসব দিয়ে। তারা এই নিয়ে অনেকক্ষণ কথা বলে। তারপর দেখা যায় যে আরেকটি টুইস্ট রয়েছে, সেটি যদি এখন বল দিই তাহলে পুরো এই নাটক দেখার মজাটা হারিয়ে ফেলবেন। তো আশা করি আপনারা সম্পূর্ণ নাটকের অপেক্ষা থাকবেন এবং আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন। সব বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আর যদি আপনাদের কোনো রিকোয়েস্ট থেকে থাকে আমাদের কাছে তাহলে অবশ্যই সেটি কমেন্টে বলে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।